ইলিশ ভাতারি শুনে ভিডিওটা ধাক্কা দিয়ে দিও না কিন্তু তাড়াতাড়ি। অ্যালুমিনিয়াম ফয়েল, চাল, ইলিশ মাছ দিয়েই হয়ে যাবে ইলিশ ভাতারি। ভাতারি কথাটা কিন্তু হচ্ছে আমার ঠাকুমার বাড়ি, মানে মাছটা ভাতে দেবে। ইলিশ মাছ ভাতে অনেকেই খাই আমরা, এই ইলিশ মাছ ভাতে নামেই আমার ঠাম্মা আগে ডাক শুরু করতো, এই হয়ে গেছে ইলিশ ভাতারি, কে কে খাবি আয় তাড়াতাড়ি। সেটাই আর কি একটু মজা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইলিশটা ভাতে দিলাম, তা মশলা কি কি করলাম এই যে দেখেই নিচ্ছ। মশলার মধ্যে কোনো মশলা নাই, শুধু সর্ষে বাটা, 2 রকম সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা ছিল, পাকা পাকা লঙ্কাগুলো ছিল। সেটা কিন্তু আমার ঠাকুমার সময় এই অ্যালুমিনিয়াম ফয়েলটা কিন্তু ছিল না। টিফিন বাটি কিংবা কলাপাতায় কলাপাতরই হয়, টিফিন বাটিতে করে দিয়ে ভাতের মধ্যে দিয়ে করতো, মানে সেটা আগের কালে তো নানান রকম সিস্টেম ছিল। কিন্তু এখন এই যে, আর টক দইটা কেন দিলাম, টক দইটা দিলাম প্রচন্ড গরম পড়েছে, যেমন সর্ষে বাটাটা গরম তেমন আবার ইলিশ মাছটা গরম, এর জন্য টক দইটা কিন্তু সবকিছু ব্যালেন্স করবে। এর জন্য টক দইটা দিয়ে আমি একেবারে দেখলে তো কেমন করে করলাম। আর ভাতটাও বসিয়ে দিয়েছে, ভাতের হাঁড়িতে ইলিশ দিয়ে ইলিশ ভাতারিটা কি বলবো, হয়তো শুনতে কেমন লাগছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যার যার ভালো লাগবে, দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে দিও। আর যদি মনে করো না ট্রাই করবো, সামনে জামাই ষষ্ঠী, জামাইদের পাতে দিলে ইলিশ ভাতারি আমার বলতেই কেমন লাগছে। না না, ইলিশ ভাতেটা দারুণ লাগে, সবাই পছন্দ করে। আর জামাইদের দিলে মনে করবে ও ইলিশ ভাতে এ তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু এটা করতেও যে লাগে দেরি, সেটা যারা করে তারা বুঝতে পারে। ইলিশ ভাতারিটা যা পাতে দেবে সে একদম পাত ফাঁকা করে চেটে ফুটে খাবে। হ্যাঁ, আমি হয়তো খাওয়াটা এই ভিডিওতে দেখালাম না, পরে দেখাবো, কারণ এত তাড়াহুড়োই আর সেই খাওয়াটা আমার আর ভিডিও করা হয়নি। যা গরম পড়েছে, রান্না করতেই একদম ধুম ছুটে গেছে। তা আমার এই ইলিশ ভাতারিটা কার কার ভালো লাগলো আর কে কে ট্রাই করবে অবশ্যই জানিয়ে যাও। আমার ভিডিও শেষ অবধি থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে ভগবানের কৃপা থাকলে।